শান্ত আশা করছি যে কোনো সময় রানে চলে আসবে। আর সৌম্য আর লিটন দাস একদিন খেলে দিলেই হবে। ওই দিনটা কোন দিন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। বিশ্বকাপের আগে জাতীয় ক্রিকেট দল যেন ক্লান্ত পথচারী, হারের মুকুট লাগে ভারী। বাংলাদেশ ইউএসের সাথেও সিরিজ হেরে যায়, সমর্থকরা মেনে নিলেও কি মেনে নিতে পারে? ভারতের সাথে প্রস্তুতি ম্যাচেও লাল সবুজরা এভাবে হেরে যায়। কেমন যেন ঘটে যাচ্ছে সব। সৌম্য, লিটন, শান্তরা খসে পড়েছে প্রায়। ওরা রানে ফিরবে সেই কথা বলতেও বিসিবি সভাপতি বারবার থেমে যায়। আমাদের টপ অর্ডার আবারও ব্যর্থ। ভারতের সঙ্গে যে ম্যাচটা গেল, কি মনে হলো ভাই? আসলে আমাদের অ্যাবিলিটি এতটুকু নাকি আমরা সামর্থ্য মতো খেলতে পারছি না? এটা তো আমার চেয়ে ভালো আপনারা সকলেই জানেন। গত ওডিআই বিশ্বকাপ গত বছরের আগ পর্যন্ত আমরা যদি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বলেন, ওপেনার বলেন, আমরা হিসাব করতাম, তাহলে ডেফিনেটলি ওটার মধ্যে লিটন দাস ছিল। শান্ত সবসময় প্রুভ করে আসছে যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, মানে এখনই সেরা হয়ে যায়নি, কিন্তু ওর মধ্যে ওই পোটেনশিয়ালটা ছিল। এবং গত টি-20 ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ রান সংগ্রহ। সৌম্য সরকার একটা সময় বড় বড় দলগুলোর সাথে যখন আমরা প্রথমে এসে জেতা শুরু করলাম, যেটা নাকি আগে কখনো করে নেই, সে কিন্তু আমাদের জিতিয়েছে। মানে তার একটা বিরাট অবদান ছিল। টিম কম্বিনেশনটা ভালো। এখন রান প্রত্যেক দিন প্রত্যেকে পাবে এমন কোনো কথা না, কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকের জন্য সময়টা একটু বেশি সময় হয়ে যাচ্ছে। এতদিন রানে না থাকার কথা না, এটা অনলি একটা ম্যাচ রান করার পরে ঠিক হয়ে যাওয়ার কথা। আপনি যাচ্ছেন আমেরিকাতে দলের কাছে, যার ফলে আসলে দলের প্রতি মেসেজটা কি থাকবে? আমি শুধু বলবো যে টি-20 ক্রিকেটটা ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে। এখানটায় ভয় পেয়ে ক্রিকেট খেলা টি-20 না, এখানে সাহস নিয়ে খেলতে হবে। যে সমস্ত দেশ ফ্রিলি খেলছে, কানাডা বলেন, ইউএসএ বলেন, ওদের কোনো প্রেশার নাই, ওদের দেশে কোনো দর্শক প্রেশার নাই, ওরা ফ্রিলি খেলে যাচ্ছে। টি-20 এরকম ফ্রিলি খেলতে হবে। ভাই, আপনি প্র্যাকটিস ম্যাচের আয়োজন করলেন ইউএসের সাথে বা ভারতের সাথে খেলা ছিল, সেখানেই তারা ফ্রিলি খেলতে পারলো না। মূল পর্বে খেলাটা কতটা কঠিন? তানজিদ তামিমের পোটেনশিয়াল আছে, এটা অস্বীকার করার কোনো লাভ নাই। তৌহিদ হৃদয় পোটেনশিয়াল আছে, ওরা ভালো খেলছে। ওরা যে খুব খারাপ খেলছে তা না, ওরা তো একেবারে নতুন, ওদেরকে তো এত তাড়াতাড়ি দেওয়ারই কথা না। সো সাকিব আছে এক্সপিরিয়েন্স, মাহমুদুল্লাহ রিয়াদ আছে। এখন আসেন তার আগে যারা আছে, এদেরকে যদি আমি নিয়ে কথা বলতে চাই, তাহলে ডেফিনেটলি এখানে সৌম্য, লিটন দাস, শান্ত, এদের শান্ত আশা করছি যে কোনো সময় রানে চলে আসবে। আর সৌম্য আর লিটন দাস একদিন খেলে দিলেই হবে। ওই দিনটা কোন দিন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের এখনই দরকার। কিভাবে বদলে যাচ্ছে চাওয়া পাওয়া, বুঝতে পারাটা দায়। টি-20 বিশ্বকাপের মূল আসরে আর কতটুকু আশা করা যায়? তাসকিন যদিও এখন রেডি, তো তাসকিন মুস্তাফিজকে খেলায়নি, এর মধ্যে একজন করলে সেই আবার ইনজুর, শরীফুল। এই যে আমাদের যে ইনজুরি প্রোন খুব বেশি আমাদের খেলোয়াড়গুলো, এটাও একটা সমস্যা। ভালো খেলা খেললে আপনার সাপোর্ট বাড়বে, ভালো না খেললে মনক্ষুণ্ণ হবে, এটাই স্বাভাবিক। কিছুটা গিয়েই থমকে দাঁড়ায় ক্রিকেটটা। নিরাশ হতে হয় কোটি সমর্থকদের। ধারাবাহিক সাফল্যের পথ আরও কত দূর? আসেন, জলদি আসেন। আমি এসে কি করবো? আমি তো তোমাদের সাথে এখন কথা বলে যাইও না, বলে না। অর্ণব বাপি, ৭১।